8টায় কিংডম টাওয়ারটা খোলার কথা ছিল, আমরা কি আর করি, এখন বাজে 8:10। টাইমিংটা কত সেখানেও কিন্তু চেঞ্জ টাইমিংটা রামাদানের জন্য যেন বলা নেই, এটা বোধহয় ঠিক করা উচিত। হ্যাঁ, একটা সার্কুলার দিয়ে দেওয়া উচিত, কারণ এখানে মেনলি ইন্টারন্যাশনাল টুরিস্টরাই আসে দেখতে। সেটাই। ফাইনালি 9:03 গেটটা ওপেন হলো, ঢুকছি। এবার টিকিট ফিকিট করতে হবে। ওদের টিকিট 69 আর গুগলেরটা 23 রিয়াল। আমি জানি না ভিডিওতে দারুণ আসছে। ও 99 তলা থেকে পুরো ভিউটা দেখুন, রিয়াদ শহরটার পুরো ভিউ অসাধারণ। ও ভাবা যাচ্ছে না, উঠেই না পুরো একটু ছটকা লাগার মতো অবাক হয়ে গেছিলাম, কি দেখছি। এটা সত্যি দর্শনীয়। দেখছিলাম অতটা উঁচু থেকে পুরো শহরটাকে দেখলাম, দারুণ অভিজ্ঞতা। মুগুল আর গৌতম একদিন বাস চড়েছিল, আমার এটা বাকি ছিল, আমার সেটাও হয়ে গেল। ন্যাশনাল লাইব্রেরি। আর যেটা ভালো তেল সেটা হচ্ছে 2 টাকা 33 পয়সা। আচ্ছা, এই যে দেখে নিন। আর সস্তায় পুষ্টিকর জিনিসটা বাসে করে আমরা চলে এলাম এতটা, আর বাসের ভাড়া পড়লো 3 টাকা 75 পয়সা। সেটা কিন্তু দারুণ খেতে, দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার রিয়াদ থেকে, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কিংডম টাওয়ার, আর আজকে কিন্তু আমাদের সাথে আবার মনীষী আছে। মনীষকে পাওয়া গেছে। মনীষ এখন সামনের সিটে, আমি আর গুগল আছি পেছনে। তো আমরা কিংডম টাওয়ারে পৌঁছই, কত টিকিট কত কি সব জানাবো। আর আপনারা অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কেমন লাগলো? টিকিট হচ্ছে 70 রিয়াল করে। ও আচ্ছা, কিংডম টাওয়ারের টিকিট হচ্ছে 70 রিয়াল করে। ওখানে গিয়ে লাইনও পড়ে ভালো, তো দেখি কিরকম লাগে। কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি থেকে কাছেই বোধ হয় নাকি কিংডম টাওয়ার। এসে গেছি মোটামুটি। আল মুরাব্বা গৌতমের বাড়ি থেকে কিন্তু কিংডম টাওয়ার বেশি দূরে নয়, কিন্তু এই রাস্তাটাতে জ্যাম থাকলেই তখনই বেশি টাইম লেগে যায়। তো উইকেন্ড বলে বোধহয় আমরা একটু জ্যামটা কম পেলাম নাকি। হতে পারে। ওটা হলো কিংডম টাওয়ার। এমনিতে কিন্তু দারুণ লাগছে আকাশটা, সূর্যটা অস্ত যাচ্ছে। আমরা ওখানে পৌঁছে আবার ব্লগিংটা শুরু করব। আপনারা কিন্তু সাথে থাকবেন। আমরা পৌঁছে গেছি, তাই তো? ভিতরে যাই, তারপরে দেখি টিকিট বা এইসব কোথা থেকে কি। দারুণ, দারুণ, এক্সেলেন্ট। এখানেও উপরে গাছ করে রেখে দিয়েছে, দারুণ। তো এখানে পিডব্লিউসির অফিস রয়েছে,
তারপর IBMও রয়েছে, PWC কোন কোন ফ্লোরে সেটাও লেখা রয়েছে। যাই হোক, আপাতত আমরা আবার অন্য আর একটা জায়গা ট্রাই করব। রামাদানের জন্য এখন একটু বন্ধ থাকবে, 8 o'clock খুলবে। 8টায় কিংডম টাওয়ারটা খোলার কথা ছিল, আমরা কি আর করি, এখন বাজে 8:10। তো যাই হোক, সবে দোকানপাট খুলছে। এটা কিংডম টাওয়ারের মধ্যে, কিংডম টাওয়ারের 2nd ফ্লোরে একটা বড় মল আছে, সেই মলের ওখান থেকেই ওপরে ওঠার জন্য টিকিটটা কাটতে হয়। হ্যাঁ, তো কিংডম টাওয়ারের বেসমেন্ট বা ফার্স্ট ফ্লোরটা কিন্তু মেন মল, 2nd ফ্লোরে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিটটা কেটে উপরে ওঠা যায়। উপরে বোধহয় 99th ফ্লোর অবধি বোধহয় ওঠা যায়, সেখানেই হচ্ছে আর্কের মাঝখানে যাওয়া যায়, সেটাই আমরা যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউটা তো খুব ভালো লাগবে, আশা করি আপনাদেরকেও দেখাতে পারবো। আগের দিন আমরা এসেছিলাম তখন বলেছিল 8টার সময় স্কাই ব্রিজটা খুলবে, তো আজকে ঢুকলাম 8:10-এ, তো বললো 9টা থেকে নাকি খুলবে। রামাদানের জন্য টাইমিংটা 9টা থেকে। সেদিনও রামাদান ছিল, জাস্ট কাপল অফ ডেজ ব্যাক আমরা এসেছি, মানে জাস্ট 5-6 দিন আগে এসেছিলাম বোধহয়। সো এখানে সাউদিতে অ্যাকচুয়ালি রামাদানের জন্য সব দোকানপাট খোলে কিন্তু 8টা-9টার পর থেকে, কিন্তু বাহরেইনে এটা মোটামুটি 6টার পর থেকে সবকিছু খুলে যায়। আর আরেকটা ব্যাপার হলো, এই যে স্কাই ব্রিজের ওখানে গিয়ে আমি দেখাবো, নোটিশ দেওয়া আছে যে টাইমিংটা কত, সেখানেও কিন্তু চেঞ্জ টাইমিংটা রামাদানের জন্য সেটা বলা নেই। এটা বোধহয় ঠিক করা উচিত। হ্যাঁ, একটা সার্কুলার দিয়ে দেওয়া উচিত, কারণ এখানে মেইনলি ইন্টারন্যাশনাল টুরিস্টরাই আসে দেখতে, সেটাই ভিউটা। যাই হোক, আমরা একটুখানি ঘুরে ফিরে 45 মিনিট মতো একটু ঘুরে ফিরে দেখি, তারপরে আমরা আজকে স্কাই ব্রিজটা দেখেই যাব। তো আপনারা সাথে থাকুন। অনেক চেঁচামেচি, কিন্তু তাও আপনাদের বলতেই হলো 8:58 বাজে, মানে 9টা বাজতে 2 মিনিট বাকি। প্রচুর লোকজন এসে গেছে। একে তো গুগলে ইনফরমেশন দেওয়া নেই, তার মধ্যে এখনো গেট খোলেনি, জানি না কখন খুলবে, কিন্তু আজকে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি স্কাই ব্রিজের এখানে, এখনো এখানে প্রচুর লোক এসে গেছে, তার জন্য এতটা আওয়াজও শুনতে পাচ্ছেন, কিন্তু কিছু করার নেই, ওয়েট করছি, দেখেই যাব আজকে। ফাইনালি 9:03 গেটটা ওপেন হলো, ঢুকছি। এবার টিকিট ফিকিট করতে হবে, প্রচুর ভিড়ভাট্টা আছে। তো স্কাই ব্রিজ, হ্যাঁ ঠিক আছে, চলো। তো দেখা যাক এবারে এখানে কি নিয়ম কানুন। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। এখান থেকে টিকিট কাটতে হবে, ওদের টিকিট 69 আর গুগলেরটা 23 রিয়াল। যাই হোক, চলো আমরা এন্টার করি আপাতত, না বসতে হবে। ও, এখানে হচ্ছে এই লিফটটা আছে, 11, 12, 13 উঠতে শুরু করে দিয়েছি। একটা সার্টেন টাইম, মানে তলা অবধি উঠতে পারবো, তারপরে আবার লিফট চেঞ্জ করতে হবে। তো লিফট পরিবর্তন করে আমরা আবার যাব, বুঝতেই পারছেন অনেক রকমের লোকজনের সাথে আছি। দেখতে থাকুন, নিশ্চয়ই দেখা যাবে। আপাতত আমরা 32, 34, 36, 38 জাস্ট কয়েক সেকেন্ডে উঠে গেছি। গানটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেল, গান বন্ধ হয়ে গেল, মানে একটা অন্যরকম অনুভূতি। গুগল, তোমার কিছু হচ্ছে? একটু একটু হচ্ছে। আমরা চললাম 56, 58, 66, ওরে বাবা, এরকম ভাবে আমরা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, 77 এ দাঁড়ালাম, এখান থেকে লিফট। আমি জানি না ভিডিওতে দারুণ আসছে। ও, গৌতম শিয়ার্স টাওয়ারে উঠেছিল 2007 সালে। ও যেটা বলছিল সেটা আমি অবশ্যই আপনাদেরকে শোনাবো। তো আজকে আমাকে কিংডম টাওয়ারে উঠিয়ে দিল। 99 তলা থেকে পুরো ভিউটা দেখুন, রিয়াদ শহরটার পুরো ভিউ অসাধারণ। ও, ভাবা যাচ্ছে না, অপূর্ব সুন্দর, দারুণ। গুগল, আর এটা কিন্তু
কিংডম টাওয়ারের যেটা দেখা যায় সেই স্ট্রাকচারটাই এটা, আমরা তার ওপর দিয়েই কিন্তু হাঁটছি, তাই তো? এটা কিরকম অন্যরকম ফিলিং হচ্ছে। গুগল কিরকম লাগছে? কিং ফাহাদ রোড, কিং ফাহাদ রোড। হ্যাঁ, আর এইদিকে রাস্তাটা নামটাই ভুলে গেছি, ওপরে এসে এইসব দেখে নামটাই ভুলে গেছি, মাথাটা ঘুরে গেছে। ওলায়া স্ট্রিট, রাইট। আচ্ছা, গুগল ঠিক বলেছে, ওলায়া স্ট্রিট। থ্যাংক ইউ গুগল। ওরে বাবা, তো এখান থেকে এইচএসবিসিতে আমাদের স্যাপটা দেখা যাচ্ছে না, কিন্তু ট্রাফিকটা দেখো, কি ট্রাফিক। আমি বিল্ডিং গুলোকে নিচ্ছি, কি আলো ঝলমল করছে, কি দারুণ। আরে বাবা, ও গুগল দারুণ লাগছে না? বিউটিফুল, বিউটিফুল। অপূর্ব সুন্দর। ওলায়া স্ট্রিট। গৌতম ওদিকে ভিডিও নিতে ব্যস্ত। উঠেই না পুরো একটু ছটকা লাগার মতো অবাক হয়ে গেছিলাম, কি দেখছি। ও অপূর্ব, মানে ক্যামেরাতেও হয়তো অত সুন্দর আসছে না যতটা সুন্দর দেখছি। ভাবুন, এটাতে আলোর শ্যাডো এসে যাচ্ছে পুরো, মানে যতটা আসছে না তো তার থেকেও বেশি দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর, মানে এটা সত্যি দর্শনীয়। আমাদেরকে বলেছিল দিনের বেলাতে দারুণ লাগবে। না দেখো, দিনের বেলা ভিউ একটা অন্যরকম। সাধারণত এখানে ওঠার জন্য যেটা লোকজন করে সেটা হচ্ছে এই বিকেলের দিকটাতে আসে, যাতে সূর্যটা ডুবছে সেই ভিউটা পাচ্ছ, তারপর অন্ধকার হয়ে গেলে এই ভিউটা পাচ্ছ। এইটা হলো ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা দারুণ লাগছে, মানে আমি তো পুরো। তো আমি সিয়াস টাওয়ারে একবার দিনের বেলা উঠেছিলাম, রাত্রিবেলা উঠেছিলাম। আরে এই আমার থার্ড টাইম বলতে পারো এত উপরে ওঠা। এখনো বুর্জ খালিফায় উঠিনি, সেটা ফ্যামিলির সাথেই উঠবো। ওকে। আর গুগল, তোমার এটা ফার্স্ট টাইম, কি কি মানে লাইফে কত কিছু এক্সপ্লোর করে ফেললে? হ্যাঁ, অনেক কিছু, চারখানা দেশ হয়ে গেল। আচ্ছা, আর কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো প্রথম তোমরা যখন এলে রিয়াদে, হ্যাঁ, প্রথম দিনই ছিল এইট অফ দ্য ওয়ার্ল্ড, আর এখন শেষটা দিচ্ছি ফ্রম কিংডম টাওয়ার। মানে আমাদের ফেরার দিন এগিয়ে আসছে, এটাও আপনাদেরকে বলে দিলাম। আজকে মঙ্গলবার, আমাদের ফ্লাইট বৃহস্পতিবার। তবে সেটাতে দুঃখ অতটা নেই, কারণ গৌতম ও সাথে যাচ্ছে বাড়ি, থাকবে কিছুদিন, তারপর আবার ও যখন ফিরবে তখন ওর খুব মন খারাপ হবে। কিন্তু এটা কিংডম টাওয়ারের ওপরটা দেখা যায়, কিন্তু এই ওয়াকিংটাও, মানে যেটা টাওয়ার আর্চ মতো করা, এটা কিন্তু অনেকটাই পুরো এ মাথা ও মাথা অনেকটাই। আমি ওখান থেকে শুরু করে এই সবে মিডলে এলাম, আর এখনো ওইদিকে আরো আছে। অপূর্ব সুন্দর। বেকা মতো তো, হ্যাঁ, স্পাইরাল টাওয়ার। এটা নিলাম, এইটা। আচ্ছা, তো এইদিকে তোমার অফিস পড়ে। এই যে ভিডিওতে আসছে যে ওইখানে কিন্তু গিয়ে মোটামুটি শেষ হচ্ছে, কর্নারে পুরো সিটিটা দেখা যাচ্ছে, আর আলো পুরো ঝলমল করছে। হ্যাঁ, বাড়িগুলো তো দুতলা দুতলাই। কিন্তু এই দিকটাই, মানে এইটা হচ্ছে মেইন আর্টারি বলতে পারো। আচ্ছা আচ্ছা, আর তুমি যদি দেখা ওই দিকটা একটু ফোকাস করে, ওখানে হচ্ছে রিয়াদ ওয়ার্ল্ড আমরা গেছিলাম। বুলেভার্ড ওয়ার্ল্ড, দাঁড়াও জুম করুক, জুম করলে ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা। এটা কি যেটা এসছে? না না, ওইটা পেছনে। আচ্ছা আচ্ছা, এটা আরো জুম আসে কিনা, এটা
এটা মানে অনেকটা সিটি, ওটা তো আউটস্কার্টে ছিল না। তো এটা হচ্ছে বুলেভার্ড ওয়াল, এটা ফেটে যাচ্ছে, আসবে না। হ্যাঁ, ওইখানে আমরা গিয়েছিলাম, আপনারা ভিডিওতে বুলেভার্ড ওয়াল দেখেছেন। হ্যাঁ, বলো আলোকমালা দেখতে পাচ্ছেন। দারুণ, দারুণ মানে অভিজ্ঞতা, মনে থাকবে অবশ্যই। আচ্ছা, ওই যে একটা আর্চের মতো ব্রিজ, ওটা কি? আচ্ছা, টাওয়ার এইসবগুলো তুমি যখন দিনের বেলা তুমি ভালো করে দেখতে পাবে। দিনের বেলাতে ব্লগে আছেও, এটা দেখেছেন, আল ফাইজালিয়া টাওয়ার। এবার নামবো 99 ফ্লোর থেকে। কোথায় নামবো? কত? 77 এ নামবো। কেমন লাগলো উপরে ভিউটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর নতুন হলে সাবস্ক্রাইব, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। নেমে গেছি একতলায়, ফার্স্ট ফ্লোর। যাই হোক, কিন্তু মানে সেকেন্ডের মধ্যে পরের লিফটটা আরো ফাস্ট আসে। এক্সকিউজ মি। যাই হোক, এবার বেরোই। বেরিয়ে তারপর আমাদের কি প্ল্যান আছে আপনারা দেখতে থাকুন। প্ল্যান তো আছেই, গৌতমে কিছু। সো আমরা এবার ডিনার করব। এখানে আসতে গেলে মেন যেখান দিয়ে ঢুকছেন, ঢুকেই ফার্স্ট ফ্লোরে স্কাই ব্রিজটা একবার দেখিয়ে দাও। তো যেরকমটা দীপান্বিতা বললো, এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে এসেই এইখানে লেখাই আছে স্কাই ব্রিজ এক্সপিরিয়েন্স। এর ভেতর দিয়ে চলে গেলেই টিকিট। সো কেমন লাগলো? অসাধারণ। তোমার? এক্সেলেন্ট। ছবিটাও ভালো হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা এবার যাই ডিনার করতে। একদম ওকে, দেখতে থাকুন আর লাইক করে দেবেন। হলো কিংডম টাওয়ার। দিনের বেলাতে ভিডিওতে দেখেইছেন, তাও রাত্রির বেলা দেখালাম। এখানে গাছগুলোকেও এরকম ভাবে কিংডম টাওয়ারের শেপ দিয়ে কাটা। কিন্তু উঠেছিলাম কোথায়? উঠেছিলাম ওই আর্চটাতে, ভাবা যায়, ওখান থেকে দেখছিলাম। উফ, অতটা উঁচু থেকে পুরো শহরটাকে দেখলাম, দারুণ অভিজ্ঞতা। গুগল আর গৌতম একদিন বাস চড়েছিল, আমার এটা বাকি ছিল, আমার সেটাও হয়ে গেল। বাসের শর্টস আপনারা দেখেছিলেন, ভিডিওতেও এনে দিলাম। খুবই ভালো সিস্টেম, যা কিছু সেটা গৌতম আগেই বলেছে। আপনারা সেটা আইলিংকে দিয়ে দেবো, আবার দেখে নেবেন, দেখতে থাকুন। বাসের রাইডটা কিন্তু ভালো, খুব সুন্দর। মার্সিডিজের বাস। এখানে তেল 2 টাকা 18 পয়সা, আর যেটা ভালো তেল সেটা হচ্ছে 2 টাকা 33 পয়সা। আচ্ছা, এই যে দেখে নিন। আর সস্তায় পুষ্টিকর জিনিসটা। বাসে করে আমরা চলে এলাম এতটা। আর বাসের ভাড়া পড়লো 3 টাকা 75 পয়সা। মানে এটাতে 2 ঘন্টার জন্য আপনি অনেকগুলো যা রুট আছে, যা আছে সবগুলোই অ্যাভেল করতে। 2 ঘন্টার মধ্যে যে কোনো বাসে যে কোনো রুটে আপনি উঠতে পারবেন। মানে এরকমটা যদি আমি কলকাতার কথা ভাবি, আমি বাসে করে হাওড়ায় এলাম, হাওড়া থেকে কেনাকাটা করে আবার ওই অন্য একটা বাসে করে ফিরলাম, যদি 2 ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে কোনো ভাড়া লাগবে না। ভাবা যায় তো, আমাদের সেটাও চড়া হয়ে গেল। আমার বাকি ছিল বাস চড়াটা। তো আমরা এবার ঢুকি, রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি আবার ন্যাশনাল লাইব্রেরির সামনে আমি দেখে বার হচ্ছি। আপনারা আগের ভিডিওতে দেখেওছেন ন্যাশনাল লাইব্রেরি। এটা ক্রস করে যাব এখন। এখানটাতে জমজমাট। এখানে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও একটুখানি আগে বাঁদিক। গৌতম আমাদেরকে বারবার কলকাতা থেকে আসার আগে মুখস্থ করিয়েছে, আগে বাঁদিক তারপর ডান দিক। ওপেন বাস মানে উপরটা খোলা। ও আচ্ছা, ওপরটা খোলা, হুট খোলা। আচ্ছা, ও আচ্ছা, এই যে বাসটা, এর ওপরটা খোলা। বাহ, ভালো। এটা ট্যুর করায়, সিটি ট্যুর করায়। আর এইখানে এখন জমজমাট চলছে ন্যাশনাল লাইব্রেরির সামনে, আগেও দেখেছেন।
ভিডিও। আমরা আজ রাত্রে ডিনারে খাবো চাইনিজ, অথেন্টিক চাইনিজ। এটা মানে গুগলের খুব ইচ্ছা ছিল, মানে দুজন হয়ে গেল। বাপ বেটা দুজনে একসাথেই চাইনিজ। তো আমরা ঢুকি গোল্ডেন ড্রাগন। আপনারা আগেও গৌতমের ব্লগে দেখেছেন, আজকে আমি টেস্ট করে বলবো কেমন। সাথে থাকুন, দেখতে থাকুন গোল্ডেন ড্রাগন। হ্যাপি গুগল। তো এখানে এলে পরে কিন্তু বসে যতক্ষণ না অর্ডারটা আসছে ততক্ষণ ওরা এগুলো মানে পাপড়, যেটা হচ্ছে আমাদের ট্যাংরাতে যেটা প্রন পাপড় বলি, হ্যাঁ সেই পাপড় ওরা সার্ভ করে। সেটা কিন্তু দারুণ খেতে, দারুণ খেতে। স্পেশালি এইটা দিয়ে খেলে। আমিও শুরু করে দিই। আমাকে তাহলে দাও, তুমি ছাড়ছি। ব্যাস আর দিও না। গুগল বলল প্রন খাবে, তাই প্রনের একটা অর্ডার দেওয়া হলো, আর চিকেন অ্যান্ড শ্রিম্প, তাই তো? হ্যাঁ, চিকেন আর শ্রিম্পের ফ্রাইড রাইস আর একটা ফিশের একটা চাইনিজ প্রিপারেশন স্টাইলে একটা ডিশ নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। আমার তো এটাই বেশি ভালো লাগছে। তো এসে গেছে, গুগল শুরুও করে দিয়েছে। প্রন খেতে চেয়েছিল, প্রন এসে গেছে। কেমন খেতে? ভালো, দারুণ খেতে, কলকাতার চেয়েও ভালো। আচ্ছা, এটা বললো মিডিয়াম সাইজ প্রন। মিডিয়াম সাইজের, তো এটা শ্রিম্প বলছে। প্রন একটু বড় সাইজ গুলোকে প্রন বলে, এটাকে শ্রিম্প বলে। শ্রিম্প বলছে। তো আমরা এগুলো নিয়েছি, তার সাথে আছে শ্রিম্প আর চিকেনের ফ্রাইড রাইস আর একটা ফিশের একটা প্রিপারেশন। এটা পুরো চাইনিজ স্টাইল, চাইনিজ স্টাইল, কিন্তু একটু অল্প স্পাইসেস দিতে অল্প বলে। স্পাইস। আমরা খেয়ে নিই। গুগল সো খাওয়া দাওয়া জমজমাট হলো। সিম্পল বাট দারুণ, অসাধারণ টেস্টটা। সত্যি বলছি, মানে আমরা চাউমিন মেনল্যান্ড চায়না থেকে খাই, ডিমসামটা ট্রাই করা হয়নি। বেটার লাক নেক্সট টাইম। কিছু তো রয়ে যেতে হবে না, সব হয়ে গেলে তো হয় না। কিন্তু এত কিছু রাত্রিরে খাওয়া যেত না। স্যুপও গৌতম বলেছিল, বললাম যে না, জাস্ট প্রন, ফ্রাইড রাইস আর ফিশের, এটা তিনটে আইটেমই অসম্ভব দারুণ ছিল। আর ওই সসটা, ওটাও দারুণ ছিল। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো, কিংডম টাওয়ারের ভিউটা থেকে কেমন লাগলো, হ্যাঁ মানে জানাবেন, অবশ্যই জানাবেন। আর তো আবার বলবো, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমাদের একটুখানি কি বলবো, উৎসাহিত হব আমরা। হ্যাঁ, একটু অনুপ্রেরণা পাবো। তো দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আর অনেক অনেক শেয়ার করতে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।